সবাই, কাল আমি ধোকলা বানিয়েছিলাম। আমার মেয়ের ধোকলাটা খুব পছন্দ, তো কাল বানিয়েছিলাম। তাই ভাবলাম আপনাদের সঙ্গে ধোকলার রেসিপি, খুবই সহজ পদ্ধতিতে আমি ধোকলাটা বানাই। তো চলুন দেখি কীরকম করে বানাচ্ছি। এই একটা পাত্রতে আমি চিনি নিয়েছি, বড় চামচের 1 চামচের মতন চিনি নিয়েছি। অল্প পরিমাণে আধা চামচের একটু বেশি নুন নিয়েছি। নিয়ে এই চিনি আর নুনের মিশ্রণটা ভালো করে গুলে নেব, যেন কোনো দানা না থাকে। তারপরে এখানে অল্প করে হলুদ মেশাবো। আমার একটু হলুদের পরিমাণটা বেশি হয়ে গেছিলো, কিন্তু আপনারা কম হলুদ দেবেন। হলুদটা বেশি হলে কি হয় না, সোডা গেলে যখন আপনি এর মধ্যে সোডা মেশাবেন তখন না মানে একটু লাল লাল দেখতে হয়ে যায়। খেতে কিছু টেস্টে খারাপ লাগবে না, কিন্তু তা হলুদটা একটু কম করে মেশাবেন। তাই দেখুন এখানে আমি একটা ছোট একটা বাটিতে আমি পরিমাণ করছি। এই বাটির আধা বাটি আমি সুজি নিয়েছি, আর সেম বাটিতে আমি 1 বাটি নিয়ে নিয়েছি। 1 বাটি বেসন, আধা বাটি সুজি দিয়ে এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই চিনি আর নুনের যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম তার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মানে 1.5 বাটির মধ্যে ধরুন আপনার ওই 1.5 বাটির মতনই জল লাগবে, বা 2 বাটিও লাগতে পারে। জলের পরিমাণটা একটু বুঝে দেবেন, কেননা সুজি দেওয়া আছে যে সুজিটা তো পরে গিয়ে একটু ফুলবে, তাই জন্য এখন একটু পাতলা লাগতেও পারে ব্যাটারটা। কিন্তু এটা আমরা কম করেও 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তবে পরে যখন 15 মিনিট পরে আমরা এটা খুলবো, তখন এটার মধ্যে দেখতে পাবো আমরা যে ব্যাটারটা ঠিক পরিমাণে আছে কিনা। যদি তখনও ব্যাটারটা আমাদের অনেক বেশি মোটা লাগে, যে মোটা হয়ে গেছে, তখন একটু অল্প করে আপনারা জল মেশাতেই পারেন। তো আমি এখানে ইডলি মোল্ডে বানাচ্ছি। ইডলি মোল্ডগুলো আমি ভালো করে তেল দিয়ে দিয়েছি। আর এখানে বাসনে বানান বা থালাতে বানান, যার মধ্যে বানাবেন, ঠিক দেওয়ার আগে তখন সোডাটা মেশাবেন। আর সোডার মধ্যে আমি 1 ঢাকনা ভিনেগার মিশিয়েছি। ভিনেগারটা মিশানো ভালো করে মিশিয়ে নেবেন, সোডা আর ভিনেগারটা। তারপরে এই দেখুন আমি ইডলির মোল্ডের মধ্যে সবগুলো ঢেলে নিয়েছি। আমি ভাবছিলাম মানে 3টেতে হয়ে যাবে, 4টেই লেগে গেল। সবগুলোর মধ্যে ফিল করে দেবেন, আর একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন। ক্যাভিটিগুলো একটু কম করে ফিল করবেন, কেননা যেহেতু সোডা দেওয়া আছে ফুলবে জিনিসটা। ফুললে একটু নিচে লেগে যেতে পারে, যেগুলো নিচের তলারগুলো আছে সেগুলোতে। তো তাই জন্য বলছি একটু কম করে দেবেন। আর এই দেখুন আমি এখানে ইডলির মোল্ডে বসিয়ে দিয়েছি। ইডলির মোল্ডে হলে না 15 মিনিটের মতন লাগে, সময় হয়ে যায়। আপনারা কড়াইয়ের মধ্যেও করতে পারেন। কড়াইয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড রেখে দেবেন বা একটা বাটি রেখে দেবেন, তার মধ্যে থালার মধ্যে অল্প তেল লাগিয়ে তার মধ্যে ব্যাটারটা ঢেলে করলেও হবে। আমার 17 মিনিটের মতন লেগেছিল। আর এই দেখুন আমি 17 মিনিট পরে খুলে দেখলাম। আর কেয়ারফুলি খুলবেন, ঢাকনাটা যখন খুলবেন ভাপ বেরোয় প্রচণ্ড, হাতে লেগে গেলে একদম হাত জ্বলে যাবে। এই দেখুন কি সুন্দর তেল লাগানো আছে বলে আস্তে করে বেরিয়ে গেল। দেখুন সফট হয়েছে, কত সুন্দর নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে। এখানে আমি প্যানের মধ্যে তেল নিয়েছি। তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর কিছু কারিয়া পাতা। 3টে ফোড়নই যখন ভালোভাবে হয়ে যাবে, যখন ফোড়নের সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আমরা জল দিয়ে দেবো পরিমাণ মতন। ওই আধা বাটির মতন জল দেবেন। জল দেওয়ার পরে তার মধ্যে অল্প পরিমাণে নুন এবং 2 চামচের মতন চিনি দিয়ে দেবো। তো নীলষষ্ঠী সবাইকে জানাই। আশা করি আপনাদের আজকের দিনটা খুব ভালোভাবে কাটবে। সবাই নিশ্চয়ই পুজো দিতে যাবেন। আমাদের বাড়ির সকলের যে বাড়িতে ক্ষুদে সদস্যরা আছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা। সুস্থ থাকুক, ভালো থাকুক। আর এখানে আমার ফোড়নটা রেডি হয়ে গেছে। ফোড়নটা রেডি হয়ে গেলে আমি যে ধোকলাগুলো প্লেটে সাজিয়ে রেখেছিলাম তার মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি। আর এই দেখুন লিকুইডটা নিচে রয়েছে, দেখা যাচ্ছে। আমাদের দোকানেও যে যায় আমরা সেখানেও দেখবেন এরকমই থাকে। দেখুন আমি আরেকটা আপনাদের কেটে দেখাচ্ছি। কি সুন্দর হয়েছে দেখুন, নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে।
ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। নমস্কার।